হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তুমি কারোর পিছনে অনেক দিন পর্যন্ত দৌড়েছো, তাকে ভালোবেসেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু সেই মানুষটা তোমাকে পাত্তাই দেয় না, তোমাকে ভালোই বাসে না। তারপরে একটা সময় পর যখন তুমি তোমার মধ্যে অনেক বেশি পরিবর্তন নিয়ে এসেছো, এটার কারণে সে তোমার জীবনে ফিরে আসতে চাইছে, তোমাকে ভালোবাসতে চাইছে। আর তখন এটা স্বাভাবিক, তুমিও তার সঙ্গে সম্পর্ক করতে চাইবে, আর অনেক দীর্ঘ সময় পর্যন্ত তুমি তাকে ভালোবাসতে চাইবে। এটার জন্য তুমি যখনই এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যাবে, তখন অনেক বেশিরভাগ চান্স তুমি তাকে অনেক গভীরভাবে ভালোবাসবে, আর ধীরে ধীরে অনেক গভীরভাবেই তুমি তার প্রেমে পড়ে যাবে। আর এটার জন্য ধীরে ধীরে তোমার মনের মধ্যে একটা হারানোর ভয় সৃষ্টি হবে। তোমার মনের মধ্যে একটা এরকম ভয় ঢুকে যাবে যেন সে তোমাকে ছেড়ে না চলে যায়। আর এটার কারণে সে যেটা বলবে তুমি সেটাই শুনবে। তুমি তখন তার কথা মতো চলতে শুরু করবে, তার কথা মতো তখন তুমি চলবে। আর ধীরে ধীরে তুমি তার কাছে একটা নর্মাল অর্ডিনারি ছেলে হয়ে যাবে, তার কাছে একটা সাধারণ ছেলে হয়ে যাবে, যেটার কারণে সে তোমাকে আবার ইগনোর করা শুরু করবে। আর তুমি তার পিছনে আবার দৌড়াতে থাকবে, তুমি তার পিছনে আবার পাগল হবে। সে তোমাকে আবার অবহেলা করবে, তোমাকে অসম্মান করবে, তোমার আত্মসম্মান আবার নষ্ট হবে। তো আমি এইসব যা বলছি, এটার মানে এটা নয় যে এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যেও না। এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যাও, কিন্তু এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যাওয়ার আগে তোমাকে কিছু জিনিস শিখতে হবে, বুঝতে হবে। এইগুলো জিনিস শিখে, এগুলো জিনিস বুঝে তারপরে এরকম সম্পর্কে জড়াতে যাও। তা না হলে যদি এরকম সম্পর্কের মধ্যে তুমি এমনি এমনি চলে যাও, তাহলে আবার তোমাকে সম্পর্কের মধ্যে অবহেলিত হতে হবে, আবার সে তোমাকে ইগনোর করা শুরু করবে। তো এরকম সম্পর্কে যাওয়ার আগে প্রথমে তোমাকে যে জিনিসটা শিখতে হবে, যে সব সময় তোমাকে সামনের মানুষটার থেকে এক ধাপ এগিয়ে ভাবতে হবে। তোমাকে এটা শিখতে হবে যে সে যখন তোমার জীবনে ফিরে আসবে, তখন তুমি তার সঙ্গে কিভাবে কথা বলবে, তার সামনে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে, সব সময় তুমি তাকে কিভাবে গার্লফ্রেন্ড বানিয়ে রাখতে পারবে। আর এরকম সম্পর্কে যখন তুমি জড়াতে যাবে, যখন সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে, তখন কখনো তুমি আগে বেরিয়ে তাকে প্রপোজ করতে যেও না। কারণ তুমি যখনই তাকে আগে বেরিয়ে প্রপোজ করতে যাবে, তখন তোমাকে আবার রিজেক্ট হতে হবে। আর তুমি যদি আগে বেরিয়ে তাকে প্রপোজ করে দাও, তাহলে সম্পর্ক তার কথা মতো চলবে, তার ইচ্ছা মতো সম্পর্ক চলবে। সে যেটা বলবে তোমাকে সেটাই শুনতে হবে, তার কথা মতো তখন তুমি চলা শুরু করে দেবে। তোমার কথার তখন অত কোনো ভ্যালু থাকবে না, অত কোনো গুরুত্ব থাকবে না। সেই জন্য যা কিছুই হয়ে যাক না কেন, যখন সে তোমার জীবনে ফিরে আসতে চাইবে, তখন তুমি আগে বেরিয়ে তাকে প্রপোজ করো না। দ্বিতীয় পয়েন্ট, এরকম সম্পর্কের মধ্যে প্রবেশ করার পরে সম্পর্কের মধ্যে কিভাবে ব্যালেন্স বজায় রাখবে। কারণ একটা সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় রাখা খুবই জরুরি। যদি তুমি একটা সম্পর্কের মধ্যে ঠিকমতো ব্যালেন্স বজায় না রাখতে পারো, তাহলে এরকম সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। যেরকম প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা দেখাতে যাবে না, প্রয়োজনের বেশি তাকে গুরুত্ব দেবে না। তুমি যদি প্রয়োজনের বেশি তাকে ভালোবাসা দেখিয়ে দাও, প্রয়োজনের বেশি তার কেয়ার করা শুরু করে দাও, তখন তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং সব কিছুই তার কাছে তুচ্ছ বলে মনে হবে। তখন সে অন্য কারোর কাছ থেকে আবার ইন্টারেস্ট নেবার চেষ্টা করবে, অন্য কারোর কাছ থেকে ইন্টারেস্ট নেওয়া শুরু করবে। ঠিক একই রকমভাবে প্রয়োজনের বেশি তার থেকে দূরত্বও বাড়িয়ে নিও না। যখন তুমি প্রয়োজনের বেশি তার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তখন শুরুতে হয়তো সে একটু কষ্ট পাবে, তোমার জন্য চোখের জল ফেলবে। তারপরে একটা সময় এসে তার মধ্যে এই বিশ্বাস আর থাকবে না যে তুমি তাকে আবার ভালোবাসবে, তুমি তার জীবনে আবার ফিরে যাবে। তখন তার মধ্যে এই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, তখন সে তোমার থেকে দূরে সরে যাবে। সেই জন্য প্রয়োজনের বেশি তাকে ভালোবাসাও দেখাতে যেও না, আর প্রয়োজনের বেশি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিও না। একটা ব্যালেন্স বজায় রেখে সম্পর্ক তোমাকে চালিয়ে যেতে হবে। যদি তুমি এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে পারো, তাহলে সম্পর্ক কখনো নষ্ট হবে না। সম্পর্ক অনেক দীর্ঘ সময় পর্যন্ত তুমি চালিয়ে যেতে পারবে, সম্পর্ক অনেক দীর্ঘ সময় পর্যন্ত টিকে থাকবে। ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট, সে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল কাজ করে থাকে, তখন তোমাকে তাকে বলতে হবে। অনেকেই আছে যে জানে তার প্রিয় মানুষটা ভুল করছে, এটা জানার পরেও তার প্রিয় মানুষটাকে বলে না যে তুমি এই ভুলটা করছো, তুমি এই ব্যবহারটা করছো, এটা খুবই খারাপ। এটা সে বলতে যায় না, কারণ তার মনের মধ্যে একটা ভয় থাকে যে আমি যদি ওকে এটা বলি, তাহলে হয়তো ও আমাকে ছেড়ে চলে যাবে। তো এরকম ভয় তোমার মনের মধ্যে রাখা যাবে না। তোমার মনের মধ্যে এতটাই সাহস রাখতে হবে যে সে যদি সম্পর্কের মধ্যে কোনো ভুল করে, কোনো খারাপ ব্যবহার করে, তোমাকে তার মুখেই তোমাকে বলতে হবে। এতটা সাহস তোমাকে তোমার মধ্যে রাখতে হবে। যখনই দেখছো সম্পর্কের মধ্যে সামনের মানুষটা কোনো ভুল কাজ করছে, কোনো খারাপ ব্যবহার করছে, তখনই তাকে বলো। যদি সে তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে কখনো সে তোমাকে ছেড়ে যাবে না। আর যদি তোমার কথায় সে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে এরকম মানুষের জন্য দুঃখ কষ্ট পেয়েও কোনো লাভ হবে না। ঠিক আছে। এরকম মানুষকে জীবন থেকে যেতে দাও। কারণ তুমি যদি সম্পর্কের মধ্যে তার ভুল দেখেও না যদি বলো, তখন তো তুমি তার গোলাম হয়ে যাবে, তখন তুমি তার কথা মতো চলতে থাকবে।
তখন সে যেটা বলবে তুমি মুখ বুজে সেটাই সহ্য করতে থাকবে। তো এরকম নিজেকে কখনো কারোর গোলাম বানিয়ে দিও না, কারণ তোমারও একটা জীবন আছে, তোমারও আত্মসম্মান আছে। তো নিজের আত্মসম্মান বজায় রেখে সম্পর্কের মধ্যে তোমাকে চলতে হবে। এই ভয়ে থেকো না যে আমি যদি ওকে এটা বলে দিই তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে। তো সে যদি তোমাকে ছেড়েও চলেও যায় তখনও তোমার মনের মধ্যে এরকম একটা ভাবনা রাখতে হবে যে ও চলে গেলেও আমার জীবন শেষ হয়ে যাবে না, আমার আরও জীবন আছে, ও চলে গেলেও আমি আমার জীবন কাটিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এইগুলো জিনিস শিখে বুঝার পরে তারপরে এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যাও। এগুলো জিনিস যদি ফলো করতে পারো, এগুলো জিনিস যদি সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তখন এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যাও, তাহলে সম্পর্ক অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। আর এগুলো জিনিস যদি ফলো করতে না পারো তাহলে এরকম সম্পর্কের মধ্যে জড়াতে যেও না, কারণ কিছুদিন পরে তুমি তার কথা মতো চলা শুরু করবে, সে যা বলবে তুমি তাই শুনবে, সে তোমাকে আবার ইগনোর করা শুরু করবে, তুমি তার পিছনে দৌড়াতে থাকবে, তুমি তার জন্য পাগল হবে আর তুমি ডিপ্রেশনে চলে যাবে আস্তে আস্তে। তো আমি যেটা বলছি এগুলো জিনিস ভালো করে শুনে ভালো করে বুঝে তারপরে এরকম সম্পর্কে জড়াতে যাও, তাহলে দেখবে সম্পর্ক লং টাইম পর্যন্ত টিকে থাকবে, সম্পর্ক কখনো নষ্ট হবে না। আর তুমি যদি চাও যে সম্পর্কের মধ্যে সবসময় তোমার আত্মসম্মান বজায় থাক, তাহলে তোমাকে এইগুলো কাজ করতে হবে। তা না হলে এগুলো কাজ যদি তুমি না করতে পারো তাহলে তোমাকে তার জীবনে গোলাম হয়ে থাকতে হবে। আর এগুলো কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি সবসময় তার জীবনে রাজা হয়েই থাকবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।